সমাধান করব সেটি হলো এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা তার ধার্য মূল্য কত? তো সমাধানে চলে যাব। তো এখানে যে কাহিনীটি ঘটেছে, আমাদের এই পণ্যটি দেওয়া আছে। তো এই এক ব্যক্তির জায়গায় ধরলাম নিজেকে, আমি মনে করলাম যে আমি এই পণ্যটা কিনেছি হচ্ছে 280 টাকা দিয়ে, পাইকারি দাম হচ্ছে 280 টাকা। এখন এই পণ্যটা আমি 8% কমিশন দিয়েও 15% লাভ করলাম আর কি। তার মানে 8% কমিশন মানে 8% ছাড় দিয়েও আমি এটা 15% লাভ করলাম এই 280 টাকার উপরে। এখন আমাকে তাহলে এই 15% লাভের জন্য 8% কমিশন দিয়ে 15% লাভের জন্য এই পণ্যটা 15% লাভ করতে হলে আমাকে কত মানে মূল্য সংযোজন করতে হবে এই পণ্যটার উপরে, সেটাই আমাকে বের করতে হবে। বা এটা আমাকে কয় টাকায় বিক্রি করতে হবে 15% লাভ করতে হলে। তো এটা আমরা যেভাবে সমাধান করতে পারি, একটি হলো ডিটেইলসে সমাধান করতে পারি, আর একটা হলো সংক্ষেপে সমাধান করতে পারি। ডিটেইলসে যে কাজটি আমরা করব, প্রথমে আমরা এই 15% 280 টাকার উপরে যে 15% লাভ করলে কত হয় সেটা আমরা বের করে নেব। তো আমরা যদি এখানে 280 যোগ 280 এর 15/100 ইকুয়াল টু আমরা পাবো 322 টাকা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই মূল্যটি যদি আমি 280 টাকার উপরে 15% লাভ করি তাহলে এটা আমাকে 322 টাকা বিক্রি করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো এখান থেকে আমাদের আবার 8% কমিশন দিতে হবে। যদি 8% কমিশন দেয় তাহলে এইটার ধার্য মূল্য কত আসে সেটা আমাকে বের করতে হবে। তো এখন আমরা যে কাজটি করলাম যে ক হলো ধার্য মূল্য, যেহেতু আমাদের ধার্য মূল্যটি বের করতে হবে, ক এর 8/100 মানে ধার্য মূল্য থেকে ধার্য মূল্যের 8/100 মানে 8% মাইনাস করলে আমাদের এই 322 টাকায় আসবে। যদি আমরা ধার্য মূল্য থেকে 8% বাদ করে দেই তাহলে আমাদের এই 322 টাকায় আসবে। তো এখন আমরা ক্যালকুলেশন করে কয়ের মান পাচ্ছি হচ্ছে 350 টাকা। এটাই আমাদের উত্তর। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই 280 টাকার 15% যদি আমরা লাভ করি তাহলে এটার মূল্য আসবে হলো 322 টাকা। আর 322 টাকায় আর যদি আবার 8% কমিশন দেই, 8% কমিশন দেই তাহলে হচ্ছে আমি পাবো হলো আমাকে এটার মূল্য সংযোজন করতে হবে কত 350 টাকা।